আয়শা তুমি আমার ডালে বসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো আমার ঈদ সালামি। টাকাগুলো দেখে কি যে শান্তি লাগতেছে। একে তো ঈদ সালামি, তার উপর নতুন টাকা খরচ করতে ইচ্ছে করে না। কার কার আমার মতো অবস্থা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এখানে কত টাকা আছে এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? আর আপনাদের কার কত টাকা ঈদ সালামি হয়েছে এটাও কমেন্ট করবেন। কি আমরা একটা জায়গায় যাচ্ছি, আচ্ছা আপনারা গেস করেন তো আমরা আজকে কোথায় যাচ্ছি এটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আমি মনে করি ফুল ভিডিওটা দেখলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে। দেন আমরা সিএনজিতে উঠে যাই। আর হ্যাঁ, আমার ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার মতো আরো অনেকেই আছে যারা ঘুরতে অনেক বেশি পছন্দ করে। আর এই হচ্ছে সেই প্লেস। আপনারা হয়তো এটা দেখে বুঝেই ফেলেছেন যে আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। কোটবাড়ির কথা শুনলেই সবার প্রথমে আমাদের যেটা মাথায় চলে আসে সেটা হচ্ছে ময়নামতি জাদুঘর আর শালবন বিহার। হ্যাঁ, আজকে আমরা ময়নামতি জাদুঘর আর শালবন বিহারেই যাব। জাদুঘরে সবাই যায়নি, কারণ ওরা আগে থেকেই গিয়েছিল এন্ড দেখেছিল ওটার ভিতর কি কি আছে। আর আমি তো এটা ফার্স্ট টাইম, সেই জন্য আমরা দুইজনে গিয়েছিলাম। আর এই যে এখানে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভিতরে। জাদুঘরে বেশি ভিড় ছিল না, এতদিন তো শুধু বইয়ে পড়েছি পোড়ামাটির ফলক। আসলে পোড়ামাটির ফলকটা কি এটা কখনো নিজ চোখে দেখা হয়নি। সো ফাইনালি ময়নামতি জাদুঘরে এসে আমার পোড়ামাটির ফলক সহ আরো অনেক নিদর্শন ছিল, ওগুলোও দেখা হয়ে গেল। মিউজিয়ামের ভিতরের ভিডিও করার কোনো নিয়ম ছিল না, তারপরে আমি একটু ভিডিও করে নিই। মিউজিয়ামের ভিতরের থেকে বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো স্নিগ্ধ এবং মনোরম একটা পরিবেশ ছিল। এখানে ছবি বা ভিডিও করার জন্য বেস্ট একটা প্লেস মনে হয়েছে আমার কাছে। তো আমি শুধু একটার পর একটা ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম। এর একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা গেস করেন আমাকে সে কি কালার ড্রেস গিফট করেছিল ঈদে, যেহেতু আমি তাকে পাঞ্জাবি গিফট করেছিলাম। তো এটা সে আমাকে গিফট করে নাই, আসলে আমি নিজে দেখি পছন্দ করে কিনেছি, কিন্তু টাকা তো দিয়েছে উনি না, তার মানে তো এটা গিফট। আমার জুতা দুটাই ম্যাচিং, সব কালো। আমার পছন্দ কালারও হচ্ছে কালো। ঘরে আমরা বেশিক্ষণ থাকিনি, একটুখানি থেকে ছবি ভিডিও করে দেন বের হয়ে এখন আমরা শালবন বিহারের কাছে গেলাম। মানে ওখানে হচ্ছে টিকিট কেটেছি, এখন এটার ভিতরে ঢুকেছি সবাই মিলে। এটা অনেক বেশি সুন্দর ছিল। দুঘর থেকে শালবন বিহার অনেক বেশি ভিড় ছিল, অনেক মানুষ ছিল এখানে। আমি যে ভিডিওগুলো করেছি ভিডিওর মধ্যেই দেখতে পারবেন অনেক বেশি মানুষের জন্য আমরা ভিডিও করতে পারছিলাম না। দেখেন আমরা একই ভিডিও কয়বার করেছি, মানে একটা ভিডিও করতে যাই সামনে মানুষ চলে আসে, একদম ফুলফিল ভাবে হচ্ছিল না। পরে হচ্ছে লাস্ট এই ভিডিওটা হচ্ছে মানুষ ছিল না, এটা একটু ঠিক মতো হয়েছে। ভিডিও পারফেক্ট করার জন্য কতবার একই টাইপের ভিডিও করেছি আমরা সবাই মিলে পুরাটা হচ্ছে জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এন্ড আমি তো যেখানে যাচ্ছি সেখানে শুধু ছবি ভিডিও করতেছি। আমি অনেকদিন পর ঘুরতে এসেছি, আর আমার সাথে ছিল আমার প্রিয় মানুষের সাথে ঘুরতে এমনিতেও বেশি ভালো লাগে। আর সে আমার শুধু ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল। ভাইয়েরাও অনেক আমাদের ভিডিও করে দিয়েছে, কাপল ভিডিও করে দিয়েছে। इंट्रोड्यूस दे বল। হ্যালো গাইস, আর দূর রোজ মধ্যে আমাদের শুট কি বানাই লাগতেছে গাইস লাগাই বলি গানা। হ্যাঁ হ্যালো গাইস, রোজ মধ্যে আমাদের শুট কি বানাই ফেলতেছে, আমরা কি করব এখন? এই বেটা তুই কি একটা একটা করে প্রত্যেকটা স্তূপে উঠেছি। আচ্ছা এগুলো কি স্তূপ বলে? ওই যে সিঁড়ি দিয়ে যেটার উপরে উঠে ফুল ভিউটা দেখা যায়, তো যাই হোক আমি ওটা কি স্তূপই বললাম। তো ওইটাতে হচ্ছে প্রত্যেকটাতে আমরা উঠেছি এন্ড উপর থেকে ভিউটা দেখেছি। মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, চারপাশে শুধু সবুজ গাছগাছালি, সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে এটাও দেখেছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম মনোমুগ্ধকর পরিবেশ, এত শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশে আমি একবার দুইবার না, আমি বারবার যেতে চাই। কি দেখেন জোস যাইতে বুড়ে আরে বেগা না তো ভাই। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা একটু লেট করে এসেছিলাম। ওই যে ময়নামতি জাদুঘরে ঢুকেছি, যার কারণে এখানে বেশি একটা ঘুরতে পারিনি। এখানে 5টার দিকে বন্ধ হয়ে যায়, কিন্তু ঈদের পর গেছিলাম সেই জন্য হচ্ছে 6টা পর্যন্ত হয়তো রেখেছিল। শালবন বিহার থেকে বের হয়ে একটু হালকা পাতলা নাস্তা করি, একটু ফুচকা খাই, আইসক্রিম খাই, তারপর হচ্ছে চলে আসি। আর এখানে সে অসুস্থ হয়ে গিয়েছে, সারাদিন ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে গেছে। আর এই যে টাটা আমরা সিএনজিতে উঠে যাচ্ছি। আর এখানে কি জানি বৌদ্ধ মন্দির না কি যেন একটা বলে,
আসলে আমি নাম জানি না, ওটা দেখা যাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এরকম আরও ঘোরার ব্লগ নিয়ে চলে আসবো। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।